আল্লাহর নামে করছি শুরু, আল্লাহর নামে করছি শুরু, জ্ঞান সাধনায় হব ধ্যানী, জানবো কোরআন হাদিস আমি, জানবো কোরআন হাদিস আমি, ইনশাআল্লাহ 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 হব আমি, হব আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, আর সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি মাহে রমজানের এই বরকতময় সময় ইসলামিক জ্ঞানের এই বিশাল আয়োজনে। আপনারা দেখছেন আকিজ আলোকিত জ্ঞানী 11তম আসর, পাওয়ার্ড বাই আকিজ প্লাস্টিক্স, ফার্মফ্রেশ, বেকমেন্স, আকিজ ফিড। কো-স্পন্সর আকিজ ফ্যান, উমরা পার্টনার আকিজ এয়ার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি, জ্ঞানের মতন বিশাল একটি বিষয় নিয়ে তিনি আমাদেরকে খিদমত করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে মাহে রমজানের 14টি দিন আমরা অতিক্রম করে ফেলেছি, অর্থাৎ আমরা মাহে রমজানের অর্ধেক কি বিদায় জানিয়েছি। কিন্তু আমাদের হিসাবের খাতা খুললে দেখব অর্জন তেমন কিছুই হয়নি। তাই আমি আমার নিজেকে নসিহা করছি, সেই সাথে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আসুন আমরা মাহে রমজানের বাকি যে কটা দিন আছে আমরা যেন সুন্দরভাবে আদায় করতে পারি, সময়কে কাজে লাগাতে পারি, সেই চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করেন, আমিন। এবং সেই সাথে আরও একটি বিষয় নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, আমরা 14 জন প্রতিযোগী বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের কুরসিউল উলামাতে, এবং এই চেয়ারে বসে তারা আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে 14 জন প্রতিযোগী বন্ধু কুরসিউল উলামাতে বসেছিলেন। একে একে 14 জন প্রতিযোগী বন্ধু তারা তাদের জ্ঞান বিতরণ করেছেন, আমরা আহরণ করেছি, আমরা তাদের কাছ থেকে নানা বিষয়ে জানার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। এবং এই 14 জন প্রতিযোগীর মধ্য থেকেই এবার সেমিফাইনাল রাউন্ডে উন্নীত হয়েছেন 8 জন প্রতিযোগী বন্ধু। যেহেতু এটা একটি প্রতিযোগিতা, একটি আয়োজন, সেই আয়োজনের কারণেই এই নিয়ম বা নীতি আমাদেরকে মেনটেন করতে হচ্ছে। আর সে আলোকেই আমরা বলতে বাধ্য হচ্ছি, সেমিফাইনাল রাউন্ডে কারা কারা উন্নীত হতে যাচ্ছেন, আসুন এক নজরে দেখে নেই। মোহাম্মদ সিদ্দিকুর রহমান নেত্রকোনা থেকে, মুজাহিদুল ইসলাম ভুইয়া কুমিল্লার বন্ধু, একরাম হুসাইন ব্রাহ্মণবাড়িয়া থেকে, সাবিত বিন রশিদ ঝিনাইদহ থেকে, হাবিবুল্লাহ চট্টগ্রামের বন্ধু, মাদারীপুর থেকে কাজী মারুফ, নেত্রকোনা থেকে আবদুল্লাহ আল মুনির, কক্সবাজারের বন্ধু সাজ্জাদ বিন আহসান। আলহামদুলিল্লাহ, আমরা জেনে নিলাম কোন 8 জন প্রতিযোগী বন্ধু সেমিফাইনাল রাউন্ডে উন্নীত হয়েছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আর পাশাপাশি যারা বিদায় নিয়েছেন তাদেরকে কথা বলতে চাই যে একটা প্রতিযোগিতাই সব কথা নয়, সবচেয়ে বড় কথা আপনাদের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করেছি এটা কোনোদিন হারাবার নয়, হারিয়ে যাবার নয়, এই সম্পদ ফেলনা নয়। আল্লাহ তাআলা আপনাদেরকেও বড় করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, সেমিফাইনাল রাউন্ডে যে ভাইয়েরা উন্নীত হয়েছেন তাদের মধ্য থেকে এখন আমি যাকে আমন্ত্রণ জানাচ্ছি, নেত্রকোনার বন্ধু সিদ্দিকুর রহমানকে। আসছেন সিদ্দিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। দ্বিতীয়বারের মতন, অর্থাৎ সেমিফাইনাল রাউন্ডে আপনি আবার এই কুরসিউল উলামাতে বসতে যাচ্ছেন। আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ আপনার উপর মেহেরবানি করেছেন, দ্বিতীয়বারের মতন বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ,
সিদ্দিকুর রহমান ভাই, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে অনেক প্রতিযোগীদের মধ্য থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে নির্বাচিত করেছেন প্রথম 14 জন, এবং এই 14 জনের প্রত্যেক ভাই মাশাআল্লাহ অনেক মেধাবী। জি, তো সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে আবার নির্বাচিত করেছেন দ্বিতীয় রাউন্ডের জন্য। আপনি কি বলবেন? সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা। বান্দার পক্ষ থেকে কিছু করার তৌফিক নেই, আল্লাহ তাআলা তৌফিক না দিলে। তো আল্লাহ তাআলা এই পর্যন্ত নিয়ে আসছেন, সবটুকুই শুকর গুজার, সব কিছু আল্লাহ তাআলার জন্য। তো আশা করছি আল্লাহ তাআলা হয়তো সামনের ধাপটাও ভালো করে পার করাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন, আমিন। আমিন। আপনার জন্য প্রাণ খুলে দোয়া করি, এবং আজকের পর্বটি যেন সুন্দর হয়, কারণ আমরা আসলে সেমিফাইনাল রাউন্ডে চলে আসছি, যেটা জি, জি। বাস্তবতা, এবং এখান থেকেই আপনার ফাইনাল রাউন্ড। একেবারে কাছাকাছি অবস্থান করছেন, জি, জি, অর্থাৎ এক ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তো দ্বিতীয় ধাপে আছেন, এবং তৃতীয় ধাপে চলে গেলেই কিন্তু চলে গেলেন। জি, জি। তো যে কারণে খুব ঠান্ডা মাথায় ভেবেচিন্তে ইনশাআল্লাহ তাআলা প্রশ্নগুলোর উত্তর প্রদান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা প্রশ্নোত্তরে যাব, তবে তার আগে আমরা আজকে জেনে নেই যে আমাদের মাঝে কারা কারা উপস্থিত আছেন। কেমন? জি, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ইন্টেলিজেন্ট প্যানেলে আমাদের 3 জন আকিজ আলোকিত জ্ঞানী পরিবারের সদস্য আছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অন্যতম একজন সদস্য, আমাদের সাবেক প্রতিযোগী বন্ধু আব্দুল্লাহ আল মুতিয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। বারাকাল্লাহু ফিক। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের সাবেক প্রথম স্থান অধিকারকারী 2016 সালের মুহতারাম ওস্তাজ তানজিল আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে এবং আলোকিত জ্ঞানীর সকলকে ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। এবং আমাদের মাঝে আরও একজন চ্যাম্পিয়ন আছেন, যিনি 2018 সালে এই গোল্ডেন চেয়ারে বসে মুকুট পরিধান করেছিলেন, ডাক্তার জুবায়ের আল মাহমুদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের 3 জনকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহু ইবারিক ফিকুম। আমিন। আমিন। আলহামদুলিল্লাহ, আজকে যারা আমাদের মাঝে আছেন আমরা জানলাম। এবার আপনার কাছ থেকে জানতে চাই, প্রিয়জন সহায়তায় কাকে আজকের পর্বে আপনি আমন্ত্রণ জানিয়েছেন? আমি পর্বের নেওয়া এই পর্বেও আমার সেই দিনী ভাই এবং জ্ঞান পথে যার সাথে পরিচয়, সেই ভাইকেই আহ্বান জানিয়েছি। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি মোহতারাম হোসাইন খান নোমান। আপনি দ্বিতীয়বারের মতন আপনার জ্ঞানের পথে চলার সাথীকে সহযোগিতা করার জন্য এখানে এসেছেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফিক। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন, আমিন। ইনশাআল্লাহ আমরা প্রশ্নোত্তরে যাব। ইনশাআল্লাহ। আজকের পর্বে ঠিক আগের মতোই হবে, প্রথমে 3টি, তারপরে 4টি, তারপরে 4টি প্রশ্ন করব। তাহলে প্রথম রাউন্ডের প্রশ্ন আমরা শুরু করছি ইনশাআল্লাহ। 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 আপনার জন্য প্রথম প্রশ্ন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদ জাতির উপর প্রচণ্ড ঝড় বায়ু পাঠিয়েছিলেন কোন দিনে? এ, তাদের উৎসবের দিনে, বি, কতিপয় অশুভ দিনে, সি, কতিপয় শুভ দিনে, ডি, ফয়সালার দিনে। আলহামদুলিল্লাহ, উত্তর হবে বি, অপশন বি, কতিপয় অশুভ দিনে। অপশন বি, কতিপয় অশুভ দিনে। ফ্রিজ করা হোক অপশন বি, কতিপয় অশুভ দিনে। আপনি উত্তর দিয়েছেন যে আল্লাহ তাআলা আদ জাতির উপর কতিপয় অশুভ দিনে ঝড় বায়ু বা আযাব হিসাবে পাঠিয়েছেন। আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। সূরা হামিম আস-সাজদাতে এসেছে, ফাআরসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাত। ফি আইয়ামিন নাহিসাত মানে হলো যে অশুভ দিনগুলোতে। জি, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন। আল্লাহু আকবার।
নিচের কোন বাক্যটি কোরআন সুন্নাহ সমর্থিত? এ, কবর মাত্রই অন্ধকার ও সংকীর্ণ, বি, বিসমিল্লাহ গলদ, সি, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, ডি, আল্লাহ ও আপনি যা চান। সময় ফুরিয়ে যাচ্ছে, দ্রুত বলতে হবে। অপশন সি, আল্লাহ লক করা আপনাকে হোক দান। অপশন সি। আপনি বলছেন যে আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, এই বাক্যটি কোরআন সুন্নাহ সমর্থিত। সঠিক উত্তর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে বিশেষ করে দুটি কথা আছে, যে দুটি কথা খুবই মারাত্মক জি। এবং হারাম এবং গুনাহের। যেমন আমরা শুনি যে বিসমিল্লাহ গলদ, নাউজুবিল্লাহি মিন যালিক, এই কথা কি আদৌ বলা যায়? বা আল্লাহ ও আপনি যা চান, আল্লাহ যা চাইবেন সেটা হবে, আমরা চাইলে হবে না। জি। প্রিয় দর্শক, এই সকল কথাগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে, কথায় সতর্কতা অবলম্বন করতে হবে। এ প্রসঙ্গে আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন উস্তাদ তানজিল আহমদ, একটু আপনার কাছে আসছি, এই বিষয়ে যদি একটু বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয বিন জাবালের জিহ্বা ধরে বললেন, কুফা আলাইকা হাযা, জিহ্বাকে সংযত রাখো। তিনি প্রশ্ন করলেন, ওয়া ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লামু বি, আমাদের কথার কারণে কি আমরা পাকড়াও হব? তিনি বলেন, অবশ্যই, কথার কারণেই তো মানুষ উল্টো করে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এখানে যে কথাগুলো এসছে, যেমনটি আপনি বলছিলেন বিসমিল্লাহ গলত, বিসমিল্লাহ তো কোনো গলত নেই। আমরা বলতে পারি যে শুরুতেই ভুল, এটি ঠিক আছে, কিন্তু বিসমিল্লাহ গলত এটি সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ বিরোধী, মারাত্মক বিরোধী, কুফরি কথা একটি। ঠিক তেমনি আল্লাহ ও আপনি যা চান, এটিও ঠিক নয়। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহ যা চান তাই হবে, আমাদের চাওয়ার কোনো এখানে মূল্যায়ন নেই। ঠিক তেমনি আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন, খুব সুন্দর বাক্য। আমরা অনেকেই বলি আপনি দীর্ঘজীবী হন, চিরজীবী হন, হায়াত দারাজ হোক আপনার। এই যে হায়াত দারাজ মানে লম্বা হোক, এই কথাগুলো ঠিক না। লম্বা হায়াত পাওয়াটাই সফলতা নয়, সফলতা হলো নেক হায়াত পাওয়া। ঠিক তেমনি কবর মাত্রই অন্ধকার ও সংকীর্ণ, এই বাক্যটিও ঠিক নয়, কারণ যারা ইমানদার, যারা মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে পারবেন, হাদিস এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউফসাহু লাহু কবরুহু মাদ্দা বাসারি, তার দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে, আল্লাহু আকবার। এবং জান্নাতের সাথে তার কবরের একটা কানেকশন আল্লাহ তাআলা করে দিবেন। এই জন্য আমরা কথা বলার সময় অবশ্যই কোরআন এবং সুন্নাহ মোতাবেক বেছে বেছে কথা বলার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, আমরা এবার তৃতীয় প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, আল্লাহু আকবার। নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল কোন দেশের নতুন প্রশাসনিক রাজধানী? এ, ইন্দোনেশিয়া, বি, মিশর, সি, তুরস্ক, ডি, সিরিয়া। সময় ফুরিয়ে আসছে, আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। আলাইহি তাওয়াক্কালতু, অপশন ডি। অপশন ডি ফ্রিজ করা হোক, অপশন ডি, সিরিয়া। আপনি বলছেন যে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল অর্থাৎ ন্যাক এটি সিরিয়ায় অবস্থিত। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে মিশরের রাজধানীর নাম রাখা হয়েছে, এই নাম বা ন্যাক বলা হয় সংক্ষিপ্তভাবে। কায়রো থেকে ৪৫ কিলোমিটার পূর্বে মরুভূমির মধ্যে অবস্থিত ন্যাকের আয়তন হল ৭৩৫ বর্গ কিলোমিটার। মিশরের পুরনো রাজধানী কায়রো, সেটা আমরা জানি।
এবং এটা প্রাচীন শহরগুলোর মধ্যে একটি। গত 1000 বছরের বেশি সময় ধরে এই শহরটি মিশরের রাজধানী হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। কিছুদিন আগে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নতুন প্রশাসনিক রাজধানী হবে ন্যাক। কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, আপনার মাধ্যমে আমরা জানলাম ব্যাপারটি। মাশাআল্লাহ, এরই মাধ্যমে আমাদের দ্বিতীয় ধাপ শুরু হতে যাচ্ছে। প্রথম ধাপ শেষ করলাম, দ্বিতীয় ধাপের কথা নিশ্চয়ই মনে আছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 7 করে নম্বর পাবেন, আর ভুল হয়ে গেলে 3.5 নম্বর অর্জিত নম্বর থেকে কাটা যাবে। আপনার জন্য 2টি লাইফলাইন আছে, 50-50 চান্স, প্রিয়জন সহায়তা। আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিচের কোন ব্যক্তিকে দুধ পান করানোর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই ছিলেন? এ, আবু সুফিয়ান ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আন, বি, সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আন, সি, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আন, ডি, হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আন। অপশন এ, আবু সুফিয়ান ইবনুল হারিস। অপশন এ লক করা হোক। অপশন এ, আপনি একেবারে শেষ পর্যায়ে এসে অপশন এ লক করতে বলেছেন। এটা কি ভেবে চিনতে, নাকি আপনি ভাবলেন যে না ঠিক আছে, সময় যেহেতু শেষ? ভেবে চিন্তেই বললাম। আচ্ছা, আপনার কাছে মনে হয়েছে যে আবু সুফিয়ান ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই এবং তাকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ পান করিয়েছিলেন। জি জি। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে একটু জানতে ইচ্ছে হচ্ছে যে আলহামদুলিল্লাহ দ্বিতীয় ধাপে অর্থাৎ সেমিফাইনাল রাউন্ডে চলে এসেছেন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ভালো হলে তৃতীয় রাউন্ডে যাবেন, ফাইনাল রাউন্ডে, এবং অলরেডি আপনারা কিছু পুরস্কার পাবেন। তো পুরস্কারের যে অর্থ পাবেন সেটা দিয়ে কি করবার খেয়াল আছে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি সেই তৌফিক দান করেন তাহলে পুরস্কার অনুযায়ী এটাকে বন্টন করা হবে ইনশাআল্লাহ। প্রথমে বন্টন করব যেহেতু দ্বীনি ইলম এবং জ্ঞানের মঞ্চ থেকে সেই অর্থ পাবো ইনশাআল্লাহ। তো সেটাকে প্রথমেই এই জ্ঞান আহরণের পিছনে যাদের অবদান রয়েছে তাদের পিছনে কিছুটা খরচ করব, মা বাবাকে উপহার দেব, এবং বিশেষ করে আমার উস্তাদ বৃন্দদেরকে এখান থেকে হাদিয়া স্বরূপ কিছু দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, বাকিটুকু এলমেদিন অর্জনের ক্ষেত্রেই কিতাবাদি কিংবা এলমেদিন সংশ্লিষ্ট কাজেই ব্যয় করার ইচ্ছা করেছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আসলে আমরা অনেক সময় চোখ জুড়ানো সন্তানের কথা বলি, আমরা অনেক সময় নীতি নৈতিকতার কথা বলি। আমরা বর্তমানে নিশ্চয়ই খেয়াল করেছি যে আমাদের সন্তানেরা অথবা আমরা যখন উপার্জন করি, আমাদের মাথার মাঝে যে বিষয়টা ঘুরে সেটা হলো এটাকে আমরা কিভাবে ওড়াবো। আজকে টাকার সাথে, অর্থের সাথে ওড়ানের শব্দ আসছে, কারণ এটাকে আমরা ভালো কাজে এখন আর ব্যয় করতে চাই না। আমরা এটাকে কিভাবে উড়িয়ে নষ্ট করব, কিভাবে একটু খাবো দাবো ফুর্তি করব, এগুলো নিয়ে আমরা এখন ভাবি। প্রিয় দর্শক, উপার্জিত অর্থ এটাকে ভালো কাজে ব্যয় করা, এটা আল্লাহ তাআলার নির্দেশনা। আমরা আজকে আমাদের প্রতিযোগী ভাইয়ের কাছ থেকে শুনলাম যে তিনি বললেন যে ইলমে দ্বীন অর্জনের ক্ষেত্রে যারা এই ক্ষেত্রে শ্রম দিয়েছেন তাদের ক্ষেত্রে তিনি বন্টন করতে চান তার মা বাবা, তার উস্তাদবৃন্দ, এবং বাকি অর্থ দিয়ে তিনি কিতাবাদি কিনতে চান আরও দ্বীন অর্জনের ক্ষেত্রে, ইলম অর্জনের ক্ষেত্রে যা সহায়ক হবে। এই দিন আবার আমাদের মাঝে ফিরে আসুক, কারণ সেই দিন হারিয়ে যাবার ফলেই আজকে আমরা আমাদের সমাজটাকে অন্যরকমভাবে দেখছি। আল্লাহ তাআলা আমাদের সমাজকে সুন্দর করে দিন, একটি দ্বীনি সমাজ, জ্ঞানী সমাজ হিসাবে কবুল করুন, আমিন।
মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন। Allahu Akbar. বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান স্থপতি ও প্রকৌশলী ডক্টর F.R. খানের কৃতিত্ব নিচের কোনটি? এ, বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর, বি, শিকাগোর সিয়ার্স বা উইলস টাওয়ার, সি, বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়, ডি, উপরের সবগুলোই। প্রিয়জন সহায়তা চাচ্ছি। আচ্ছা, প্রিয়জন সহায়তা দেয়া হোক। আলহামদুলিল্লাহ, আমি এখানে অপশন ডিটাকে বেশি প্রাধান্য দিব উপরের সবগুলা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, বারাকাল্লাহু ফিক। আপনি বলেছেন অপশন ডি যেটা আছে সেটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন। আপনি কি তার সাথে একমত? জি ইনশাআল্লাহ। প্রেস করা হোক অপশন ডি, উপরের সবগুলোই। আপনি বলছেন যে ডক্টর F.R. খানের কৃতিত্ব নিচের সবগুলো স্থাপত্যের ক্ষেত্রেই তার অবদান আছে। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ফজলুর রহমান খান 1929 সালে 3 এপ্রিল তৎকালীন বেঙ্গল প্রেসিডেন্সির ঢাকায় একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিকাগোর সিয়ার্স টাওয়ার তার অনন্য কীর্তি। তিনি 1972 খ্রিস্টাব্দে ইঞ্জিনিয়ারিং নিউজ রেকর্ডে ম্যান অব দি ইয়ার বিবেচিত হন এবং 5 বার স্থাপত্য শিল্পে সবচেয়ে বেশি অবদানকারী ব্যক্তিত্ব হিসাবে অভিহিত হবার গৌরব লাভ করেন। আর সেটা হলো 65, 68, 70, 71 এবং 79 সালে। বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য মডেল অঙ্কন করেন তিনি। শিকাগোর জন হ্যাংকক সেন্টার তিনি তৈরি করেন। বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হজ টার্মিনাল এটাও তার অঙ্কনে তৈরি করা হয়। 1992 সনের 26শে মার্চ জেদ্দায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার দেহ আমেরিকায় নিয়ে যাওয়া হয় এবং শিকাগোতে তাকে সমাহিত করা হয়। আলহামদুলিল্লাহ, আমরা দেখছি যে আপনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা তো এর আগে শুনেছিলাম আপনি আপনার কথা বলেছেন এবং আপনার পড়াশোনার পরে আপনি দ্বীনে ইলম অর্জন, দাঈ ইলাল্লাহ হতে চান। ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুন, আমিন। আমিন। আপনি মাদ্রাসায় পড়াশোনা করা বা এই যে দ্বীনি শিক্ষা লাভ করা, এই ক্ষেত্রে কিভাবে আগ্রহী হলেন বা কে আপনাকে এখানে নিয়ে আসলেন? আগ্রহী বলতে পড়াশোনার যখন সময়টা হয় তখন তো আমাদের তেমন কোনো জ্ঞান থাকে না। আচ্ছা। তো আমি যখন ছোট ছিলাম তখন আমরা 2 ভাই 1 বোন, মানে পাশাপাশি বয়সের। তো আমরা 3 জনই একসাথে খেলা করছিলাম আমাদের বাড়ির উঠোনে। তো একজন স্যার আসেন, যিনি ছাত্র নেওয়ার জন্য আসেন। তো আমার খুব ইচ্ছা ছিল আমি ওখানেই স্কুলে ভর্তি হবো, ওই স্যারের স্কুলে। কিন্তু সেখান থেকে আমাদের 3 জন থেকে আব্বা তাদের 2 জনকেই ভর্তি করেন স্কুলে, আমাকে রেখে দেন মাদ্রাসার জন্য। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সেখান থেকেই পরবর্তীতে জানতে পারি আমার মা এবং বাবা দুজনেই খুব ইচ্ছে ছিল যে আমাকে মাদ্রাসায় পড়াবে। সেখান থেকেই মাদ্রাসায় ভর্তি হওয়া। এরপর আস্তে আস্তে হিফজ শেষ হয়। হিফজটা বলতে গেলে আমার অনিচ্ছা সত্যিই হয়েছে, মানে পারিবারিক চাপের উপর ভিত্তি করে। এরপর মাশাআল্লাহ, যখন কিতাব বিভাগে আসি তখন থেকে পড়ালেখার একটা যে মানে ভালো লাগা কাজ করে, তখন থেকে বুঝি যে না, পড়াশোনা করতে হবে। পড়াশোনার ভিতরেই অন্যরকম একটা সৌন্দর্য রয়েছে। তো সেখান থেকে কিতাব বিভাগে আসার পর থেকে হয়তো বাড়ি থেকে আর কোনো চাপ দেওয়া হয়নি, নিজ আগ্রহেই এতদূর এগিয়ে আসছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার মেহেরবানি আপনার উপর। মাশাআল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাবার আগে আমরা একটা ছবি দেখি, এরপরে আমি আপনাকে প্রশ্নটি করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ, আমরা একটি ফুটফুটে সুন্দর অসাধারণ প্রতিভার অধিকারী আমাদের একজন গৌরব, তার ছবি দেখলাম, যিনি বিশ্বমঞ্চে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন। তিনি একজন আন্তর্জাতিক হাফেজে কোরআন। 2024 সালের শুরুতে কাতারে অনুষ্ঠিত তিজান আর নূর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনি প্রথম হয়েছিলেন। এবার প্রশ্নে যাব। জি ইনশাআল্লাহ। জি, আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। কাতারে অনুষ্ঠিত তিজান আর নূর আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যিনি প্রথম হয়েছিলেন তার নাম কি? এ হাফেজ বশির আহমদ, বি হাফেজ মুশফিকুর রহমান, সি হাফেজ মুআজ মাহমুদ, ডি হাফেজ হুজাইফা। সময় ফুরিয়ে আসছে। জি, আলহামদুলিল্লাহ, উত্তর হবে অপশন বি, হাফেজ মুশফিকুর রহমান। ফ্রিজ করা হোক অপশন বি, হাফেজ মুশফিকুর রহমান। আপনি একেবারে শেষ পর্যায়ে এসে হাফেজ মুশফিকুর রহমানের নামটি বললেন। আপনি কি ভেবে চিনতে তারপরে বলেছেন? জি জি, তার ভিডিওটা আমার দেখা হয়েছিল, এখন নামটা সেখানে উচ্চারণ হয়েছিল, কানে বাজতেছে, এখন বশির না হয় মুশফিক হবে, তো সেখান থেকে মুশফিকটা বেছে নিলাম। মাশাআল্লাহ, আপনি বলেছেন হাফেজ মুশফিকুর রহমান। আপনি বশির বা মুশফিকে দুটি নাম শুনেছিলেন, তা আপনার ভিতরে কনফিউশন তাহলে কিছুটা কাজ করেছে। জি জি, তা আপনার সামনে তো লাইফলাইন ছিল। মুশফিকেরটা মানে একদম স্পষ্ট মনে হইতেছে যে মুশফিক হবে, সেখান থেকে নিয়ে এলাম। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, হাফেজ মুশফিকুর রহমান 2024 সালের শুরুতে কাতারে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন, এবং সবচেয়ে বড় কথা হলো সারা বিশ্ব থেকে প্রায় লক্ষাধিক হাফেজে কোরআন ভার্চুয়ালি প্রথমে অংশগ্রহণ করেন। সেখান থেকে 16 জনকে মনোনীত করা হয় এবং বাংলাদেশ থেকে মুশফিকুর রহমান প্রতিনিধিত্ব করেন, এবং তাদের এই পুরো অনুষ্ঠানটি আল জাজিরার বাচ্চাদের যে চ্যানেল আছে জিম টেলিভিশন, সেই জিম টেলিভিশনে এটা প্রচার করা হয়। হাফেজ মুশফিকুর রহমান তিনি যাত্রাবাড়ি শায়েখ কারি নাজমুল হাসান প্রতিষ্ঠিত তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকার। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করেছেন। এবার আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। বিশেষভাবে কোন পানিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু রোগের প্রতিষেধক বলেছেন? এ জমজমের পানি, বি খেজুর ধোয়া পানি, সি মধু মিশ্রিত পানি, ডি মাশরুমের পানি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রশ্নের উত্তর হবে অপশন ডি, মাশরুমের পানি। অপশন ডি মাশরুমের পানি। ফ্রিজ করা হোক অপশন ডি মাশরুমের পানি। আপনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশরুমের পানিকে চক্ষু রোগের প্রতিষেধক বলেছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকারভাবে আমরা দ্বিতীয় ধাপ শেষ করলাম।
এবার আমরা তৃতীয় ধাপে চলে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা যাচ্ছি পরের প্রশ্ন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। কোন নবী তার উম্মতকে বলেছিলেন তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার এবং তোমাদের প্রতিপালক? নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। এ মুসা আলাইহিস সালাম, বি ঈসা আলাইহিস সালাম, সি দাউদ আলাইহিস সালাম, ডি ইয়াকুব আলাইহিস সালাম। আমরা তো তৃতীয় ধাপে আছি জি, জি। এবং তৃতীয় ধাপে আপনি পর্যাপ্ত সময় পাবেন, সেটা সর্বোচ্চ 2 মিনিট। আপনার অনেক সময় চলে যাচ্ছে, আমরা আপনার কাছ থেকে উত্তরটি আশা করছি। এছাড়া আপনি দুটো লাইফলাইন ইউজ করতে পারবেন, দুটো লাইফলাইন আপনার জন্য আছে, যে কোনো একটি লাইফলাইন আপনি ব্যবহার করতে পারেন। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা অথবা লাইফলাইন তাকদির। জি আলহামদুলিল্লাহ, উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন বি, ঈসা আলাইহিস সালাম। অপশন বি ঈসা আলাইহিস সালাম। ফ্রিজ করা হোক অপশন বি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি বলছেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে বলেছিলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার এবং তোমাদের প্রতিপালক। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, সূরা মাইদাতে আল্লাহ তাআলা বলেছেন 72 নম্বর আয়াত, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল উবুদুল্লাহা রাব্বী ওয়া রাব্বাকুম ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে এই কথা বলেছেন। জি। আর আফসোসের বিষয় হলো তার অনুসারী যারা আছেন দাবি করেন তারা সবচেয়ে বড় শিরকের মধ্যে আজকে নিমজ্জিত। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নসিব করুন, আমিন। আমিন। মাশাআল্লাহ। আমরা পরের প্রশ্নে যাচ্ছি ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। জি, আপনার জন্য পরের প্রশ্ন, আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার ক্ষেত্রে সরাসরি জড়িত থাকার কারণে কোন ব্যক্তিকে তার মা বলতো তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ছেলেকে হত্যা করেছো, তুমি জান্নাত দেখতেও পাবে না? এ ওমর ইবনে সাদ, বি ইয়াজিদ ইবনে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, সি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইবনে আবিহি, ডি শিমার ইবনে দিল জৌশান। জি, আপনার সামনে দুটো লাইফলাইন আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা চাচ্ছি। আচ্ছা, ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। মাশাআল্লাহ, ভাই সিদ্দিকুর রহমান অনেক ভালো করছেন। এ প্রশ্নের উত্তরে তাকে সহযোগিতা করতে পারি এভাবে, যে সাহাবীকে জীবন্ত শহীদ বলা হয় তার বাবার নামের সাথে কিছুটা উত্তরের মিল আছে। অনেক ধন্যবাদ।
যে সাহাবীকে জীবন্ত শহীদ বলা হয় তার বাবার সাথে উত্তরের মিল আছে। আলহামদুলিল্লাহ, উত্তর হবে অপশন সি। অপশন সি সি ফ্রিজ করা হোক। অপশন সি, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইবনে আবিহি। আপনি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নিয়ে অপশন সি কে পছন্দ করেছেন এবং আপনি বললেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ইবনে আবিহি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকারভাবে আপনি প্রশ্নটির উত্তর দিয়েছেন। হাইয়াকাল্লাহ। আল্লাহ তাআলা আপনার ইলমের মাঝে আপনার মেধাকে আরো শানিত করুন, ইলমের মাঝে বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা এবার প্রশ্নে যাব ইনশাআল্লাহ, ঠিক আছে? জি, আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। হাদিসে ধারণা করা সম্পর্কে কোন বিষয়টি এসেছে? এ, কতক ধারণা করা পাপ। বি, কুধারণা সর্বাপেক্ষা মিথ্যা। সি, নিশ্চয়ই অনুমান সত্যের মোকাবেলায় কোনো কাজেই আসে না। ডি, কাফিররা শুধু অনুমানের উপরই নির্ভর করে। হাদিসে ধারণা সম্পর্কে কি এসেছে? আলহামদুলিল্লাহ, উত্তর হবে অপশন বি, উদাহরণা সর্বাপেক্ষা মিথ্যা। অপশন বি ফ্রিজ করা হোক। অপশন বি, কুধারণা সর্বাপেক্ষা মিথ্যা। আপনি যে উত্তরটি দিয়েছেন যে হাদিসে ধারণা সম্পর্কে এসছে কুধারণা সর্বাপেক্ষা মিথ্যা, আপনার বর্ণনা, আপনি যে অপশনটি পছন্দ করেছেন সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনো বস্তু বা ব্যক্তি সম্পর্কে কুচিন্তা থেকে বেঁচে থাকো, কেননা কুচিন্তা সবচেয়ে মিথ্যা, বড় মিথ্যা। কারো খারাপ বা দোষের খবর জানার চেষ্টা করো না, গোয়েন্দাগিরি করো না। লম্বা হাদিস। আপনি এখানে যে ব্যাপারটি বলেছেন, হাদিসের মধ্যে যে বিষয়টি এসছে যে কুধারণা সর্বাপেক্ষা মিথ্যা, এছাড়াও আমরা বাকি যে তিনটি অপশন দেখতে পাচ্ছি, কতক ধারণা করা পাপ, ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয়ই অনুমান সত্যের মোকাবেলায় কোনো কাজেই আসে না, কাফিররা শুধু অনুমানের উপরই নির্ভর করে, এই সবগুলো বিষয় কিন্তু কোরআনে কারিমের মধ্যে এসছে। অর্থাৎ সবগুলো বিষয়ই সঠিক, কিন্তু আমরা আপনার কাছে চেয়েছিলাম হাদিসে কি এসছে। সুতরাং আমরা সব দিক থেকে, প্রিয় দর্শক, ধারণা থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। কোন সাহাবী প্রতি রাতে আহলুস সুফার মধ্যে ৮০ জনকে রাতের খাবার খাওয়াতেন? এ, আবু তালহা আল আনসারি। বি, আবু আইয়ুব আনসারি। সি, সাদ বিন উবাদা। ডি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু আনহুম। লাইফলাইন দেওয়া হোক।
আচ্ছা, লাইফলাইন তাকদীর চাচ্ছেন ইনশাআল্লাহ। যদি তাকদীর এই লাইফলাইনটি না থাকতো তাহলে আপনি কোন অপশনটিকে পছন্দ করতেন? আবু তালহা আনসারী। আচ্ছা, সঠিক উত্তর ছিল অপশন সি, সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিখ্যাত তাবি মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি রাতে আহলুস সুফার মধ্যে ৮০ জনকে রাতের খাবার খাওয়াতেন। তিনি ছিলেন খাজরাজ বংশের নেতা, তার গোত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি। আকাবার শপথে যে ১২ জন নাকিব ছিলেন তাদের একজন ছিলেন তিনি। আলহামদুলিল্লাহ, আপনি যে লাইফলাইন চেয়েছেন এবার সেই লাইফলাইনের দিকে যাচ্ছি। জি ইনশাআল্লাহ। লাইফলাইন তাকদীর দেয়া হোক। জি, 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 বসুন। আপনার জন্য লাইফলাইন তাকদীর প্রশ্ন। আল্লাহু আকবার। যে ৩ শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, সেই ৩ শ্রেণী কারা কারা? আল মুসবিল, আল মান্নান, আল মুনাফিক, সিলাতাহু বিহিলবিল কাযিব। জি, ১ নম্বর হলো যে কাপড় টাকটুন নিচে পরিধান করে। দ্বিতীয় হলো ওই ব্যক্তি যে দান করে খোটা দেয়। তৃতীয় হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে তার পণ্য বিক্রি করে থাকে। আচ্ছা, আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাযী বিনি'মাতিহি তাতিম্মু সালিহাত। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি খুব চমৎকারভাবে প্রশ্নের উত্তরটি দিয়েছেন এবং আপনি জানিয়েছেন যে কোন ৩ ব্যক্তির দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকাবেন না। প্রিয় দর্শক, এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখে, যেটাকে আমরা কোনো অপরাধী মনে করি না, আমরা কোনো বিষয় মনে করি না। এবং দ্বিতীয় বিষয় হলো যে ব্যক্তি দান করে খোঁটা দেয়। তৃতীয় বিষয় হলো যে ব্যক্তি মিথ্যা বা ধোঁকাপূর্ণ কসম করে পণ্য বিক্রি করে। রমজান মাস চলছে, এই রমজান মাসে আমরা দেখি যে আমাদের অতি মুনাফা লোভ আমাদেরকে মিথ্যার দিকে ধাবিত করে। আমরা কখনো কখনো শপথ করে কসম করে আমরা ক্রেতার কাছে বিক্রি করি এবং মিথ্যে কথা বলে বিক্রি করি। মনে রাখতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের দিকে রহমতের দৃষ্টিতে বা তিনি আমাদের দিকে তাকাবেন না যদি আমরা এই কাজগুলো করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এবং আরেকটা বিষয় বলতে পারি, সেটা হলো আরও একটি হাদিস আছে, যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরও ৩ ব্যক্তির কথা বলা হয়েছে, যে বৃদ্ধ কিন্তু ব্যভিচারী, বৃদ্ধ বয়সে যে ব্যভিচার করে, যে মিথ্যেবাদী শাসক এবং অহংকারী গরিব। আল্লাহ রব্বুল আলামিন এই জাতীয় খারাপ আচরণ থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার জন্য এখন আমার কাছে ঝটপট রাউন্ডের ৮টি প্রশ্ন আছে। আমি সেই প্রশ্নগুলো করব, আপনি ঝটপট উত্তর দেবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনার জন্য ঝটপট প্রশ্ন। আল্লাহু আকবার। কোন সূরাটি অবতীর্ণ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হন? সূরা নাসর। সূরা নাসর সঠিক উত্তর। প্রথম নবুয়তের কোন কথাটি মানুষ সর্বশেষ পেয়েছে? ইযা লাম তাস্তাহি ফাসনা বিমা শি'তা। লজ্জা না থাকলে যা কিছুই করা যায়, সবকিছুই করা যায়। সঠিক। খন্দক যুদ্ধের সময় মুসলিম বাহিনী কোন পর্বতের নিকট শিবির স্থাপন করেন? সিলা পর্বতের নিকট। সঠিক। ইসলাম গ্রহণের পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু গোপনে কোথায় নামাজ আদায় করতেন? শিয়াবে আবি তালিব। বনু সালামা মসজিদের অপর নাম কি? মসজিদে খাইফ। যুল কিবলাতাইন। কোন বংশ ভারতবর্ষে প্রথম স্থায়ীভাবে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে? মামলুক বংশ। ঘুরি বংশ।
মানব ভ্রূণ তৈরিতে স্ত্রী পুরুষ উভয়ে সমভাবে অংশগ্রহণ করে থাকে, এই তত্ত্বটি সর্বপ্রথম কে প্রদান করেন? ইবনে সিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাসবিহের মাধ্যমে শুরু হওয়া সূরাগুলোকে কি নামে আখ্যায়িত করা হয়? আল মুসাব্বিহাত। মুসাব্বিহাত, সঠিক। মাশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি 8টা প্রশ্ন করেছিলাম আপনাকে, এর মধ্যে আপনি 4টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কল্যাণময় করুন, কল্যাণ দিয়ে ধন্য করুন, আল্লাহুম্মা আমিন। আমিন। এরই সাথে আমার হাতে থাকা 20টি প্রশ্ন ছিল, তার সব শেষ হয়ে গেছে। আপনার মাধ্যমে আমরা 20টি প্রশ্নের উত্তর জানতে পেরেছি এবং আপনার মাধ্যমে আজকে আমাদের সেমিফাইনাল রাউন্ড শুরু হয়েছে। জি। আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে কল্যাণ দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি আজকের পর্বে আপনি যে নম্বর পেয়েছেন তা হলো 82 নম্বর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, অসাধারণ। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা। আল্লাহ তাআলার কাছে আমি শুকরিয়া আদায় করছি, এমন একজন ভাই আমাদের মাঝে আছেন। আজকে খুব সুন্দরভাবে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন এবং 82 নম্বর পেয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তবে আমরা জানি না 8 জনের মধ্য থেকে কোন 4 জন পরবর্তী রাউন্ডে যাবেন। আপনার জন্য দোয়া থাকলো, দেখা যাক কি হয়। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আমি আপনার কাছ শুকরান। থেকে আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আজকের পর্বে আমাদের ভাই সিদ্দিকুর রহমান অসাধারণ করেছেন এবং তিনি যে নম্বর পেয়েছেন তাও আমরা জানতে পেরেছি। আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নেব। বিদায় নেবার আগে আপনাদের জন্য আমাদের আজকের পর্বের জ্যাকপট প্রশ্ন। কোন ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন? উত্তর জানা থাকলে আমাদের আলোকিত জ্ঞানী ফ্যান পেজে ডেসক্রিপশনে দেয়া গুগল ফর্মে আপনি সঠিক উত্তরটি লিখে সাবমিট করে দিন রাত 12টার মধ্যে। লটারির মাধ্যমে আমরা 2 জন প্রতিযোগীর নাম ঘোষণা করব এবং তাদের জন্য থাকছে বেকম্যানস এবং ফার্মফ্রেশের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবার জানিয়ে দিচ্ছি গত পর্বের 2 জন বিজয়ী বন্ধুর নাম। হবিগঞ্জের বন্ধু পারভেজ, মোবাইল নম্বর 01918 752 এবং চাঁদপুরের বন্ধু সঞ্জিদা, মোবাইল নম্বর 01913 592। অনেক অনেক মোবারকবাদ আপনাদেরকে, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত। রমজান চলছে, অর্ধেক চলে গেছে, আরও অর্ধেক সামনে আছে। আসুন আমরা সবাই মিলে মাহে রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবার চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। এই প্রত্যাশায় আজকে আমাদের মাঝে ইন্টেলিজেন্ট প্যানেল এবং প্রিয়জন সহায়তায় যিনি আছেন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুধু জানি ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হব আমি।